गुड इवनिंग स्टूडेंट्स। आज के আমি তোমাদেরকে ডেটার ফিল্টারিংটা বলবো। ঠিক আছে, এখন ফিল্টারিং জিনিসটা কি না, এটা হচ্ছে একটা এক্সেলের যে ওয়ার্কশিটের রো এবং কলমের সমন্বয়ে যে একটা এক্সেলের যে ইলেকট্রনিক স্প্রেডশিট আছে, সেখানে এক একটা কলমকে আমরা এক একটা ফিল্ড হিসেবে ভাবি, আর রোয়ে হচ্ছে এক একটা ডেটা আছে। তো যাই হোক, এখানে এই যে একটা এক্সেলে হিউজ পরিমাণ ডেটা বা ইনফরমেশান, তা থেকে কিছু নির্দিষ্ট শর্তে সাপেক্ষে, ঠিক আছে, প্রয়োজনীয় ডেটাটাকে খুঁজে বের করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ডেটার ফিল্টারিং। তার মানে সহজ কথায় বললে কি না, প্রচুর ডেটা থেকে ছেঁকে বের করা, সেটাই হচ্ছে ফিল্টার। এবার এই ফিল্টারটা দু রকম, একটা ফিল্টার, একটা হচ্ছে অটো ফিল্টার, আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। তো আমি এখন তোমাদেরকে এই ফিল্টার আর এই অ্যাডভান্স ফিল্টার, এই ডেটার আন্ডারে যে দুটো অপশান আছে, সেই দুটোকে আমি একটু ধাপে ধাপে তোমাদেরকে বলবো, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। তো আমার এখানে কম্পিউটারে একটা এক্সেলের একটা ফাইল আছে, দেখো সেই ফাইলটা আমি ওপেন করেছি। তো সেই এক্সেলের ফাইল যেখানে আছে, সেখানে আমি রোল, আইডি, নেম, গার্জেন্স নেম, ক্লাস, ক্যাটাগরি, সেক্স, এই ফিল্ড নেমগুলো দিয়ে আমার একটা টেবিল বানানো আছে। আর এখানে 170-75টা নাম এন্ট্রি করা আছে। তাহলে তোমরা এরকম একটা কি বলবো, ডেটা, একটা ইনফরমেশান তোমাদের হচ্ছে এক্সেলেতে তৈরি করবে আগে ফার্স্ট। যদি কোনো এক্সিস্টিং ফাইল থাকে সেটা থেকে ওপেন করতে পারো, কোনো অসুবিধা নাই। তো এখানে একটা কথা সবসময় মনে রাখবে, যে আমি যখন ফিল্টার করব, মানে তুমি দুটো কি তিনটে ডেটা লিখে, ওই 4-5টা ডেটা লিখে ফিল্টার করতে গেলে সেখান থেকে ঠিক বোঝানো যাবে না। তোমাকে অনেকটা ডেটা থাকতে হবে। ফিল্টার মানে কি, প্রচুর তথ্যর মধ্য থেকে খুঁজে বের করে দেওয়া, কিছু একটা নির্দিষ্ট, মানে কি বলবো, যে কিছু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ধরে আমাকে খুঁজে বার করতে হবে, মানে কিছু শর্ত থাকবে, তা থেকে খুঁজে বার করব। তো আসা যাক আমরা কিভাবে করব। প্রথমে আমি তোমাদেরকে ফিল্টার করে দেখাচ্ছি কিভাবে করব ফিল্টারটা। জাস্ট ফিল্টার, প্রথমে আমরা যাব কোথায়, ডেটা ট্যাবে, ঠিক আছে। তারপর সেখান থেকে যাব শর্ট অ্যান্ড ফিল্টার অপশানে, এই গ্রুপে শর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপের অন্তর্গত ফিল্টার, এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এটাই ক্লিক করব। দেখো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ফিল্ডের পাশে একটা ড্রপ ডাউন বক্সের সিম্বল পড়ে গেছে। সাপোজ আমি এবার ফিল্ড করব ক্লাস ধরে, তাহলে ক্লাসে দেখো ওখানে একটা ইন্ডিকেট এ দেখাচ্ছে, ফিঙ্গার দেখাচ্ছে, এইটাই ক্লিক করব। ধরো এখানে সার্চ বক্সে, ডায়ালগ বক্সে আমি লিখব কোন ক্লাসের ফিল্টার করবে। সাপোজ আমি ফিল্ড করব ক্লাস 6-এর ছেলেদেরকে, তাহলে যা 6 লিখে ওকে করে দেবো। দেখো 6-এর যত ছেলে আছে তাদের সমস্ত কিছু ডিটেলস এখানে ফিল্টার করে দেখিয়ে দিয়েছে। কোথায় দেখাচ্ছে, আমার যে স্টুডেন্ট সিট সেই পেজেতেই দেখিয়ে দিচ্ছে। ধরো আমি ক্লাস 6-এর আরও ফিল্টার করব। ধরো ক্লাস 6-এর যারা মেল ক্যাটাগরি, মানে যারা হচ্ছে মেল সেক্স যাদের, তাদেরকে দেখবো। তাহলে এখানে সার্চ বক্সে এম লিখবো, দিয়ে ওকে করব। দেখো এখানে কি দেখাচ্ছে, ক্লাস 6-এর যারা শুধুমাত্র যাদের সেক্স মানে মেল স্টুডেন্টদের কি দেখাচ্ছে এখানে। তাহলে এটা গেল ফিল্টার। এবার এই ফিল্টার থেকে আমি কীভাবে আনফিল্ড করব, ধাপে ধাপে করতে হবে ঠিক একইভাবে। তাহলে আমি সেক্স ফিল্ড করেছিলাম, এই যেখানে দেখো ফিল্টারের সিম্বল দেওয়া থাকবে, সেটাই ক্লিক করবে। এখান থেকে কি করবে, এসে এই ডায়ালগ বক্সে এসে সিলেক্ট অলে ক্লিক করে দেবে, দিয়ে ওকে বাটনে ক্লিক করবে। দেখো যেটা সেক্সের ফিল্টার ছিল সেটা আনফিল্টার হয়ে গেল। এরপর আমার কি ফিল্টার করা আছে, দেখো ক্লাসে ফিল্টারের আইকনে দেখো ফিল্টার সিম্বলটা বসে আছে, তাহলে ওটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, আনফিল্ড করতে হবে। তাহলে ওইটাই ক্লিক করবে, ক্লিক করে ঠিক একই প্রসেস সিলেক্ট অলে ক্লিক করে দেবে, দিয়ে ওকে করবে। তাহলে এটা থেকে দেখো সমস্ত ফিল্টারগুলো থেকে আমি বেরিয়ে আসলাম। এবার আমাকে এই ফিল্টার সিম্বল থেকে বেরিয়ে যেতে হবে, এই ফিল্টার থেকে। তাহলে জাস্ট এখানে কি করবে, একবার ফিল্টারে ক্লিক করে দেবে। দেখো এটা আমার নর্মাল এসে গেল, টেবিলে এসে গেল। এখানে আর আমার কোনো কিছু ফিল্টার বা ফিল্টারের সিম্বল কিছুই করা নেই। তাহলে এটা গেল ফিল্টার। এবার আমরা আসছি অ্যাডভান্স ফিল্টার। দেখো যেটা অনেকেই এটা সম্বন্ধে একটু দুর্বলতা আছে, এই অ্যাডভান্স ফিল্টার সম্বন্ধে। এখন অ্যাডভান্স ফিল্টারটা কি, ফিল্টার আর অ্যাডভান্স ফিল্টারের মধ্যে কি না, ফিল্টার হচ্ছে আমি যে পেজে, ধরো আমি এই পেজটা, আমার নাম কি এখানে দেখো স্টুডেন্টস লেখা আছে, আমি যা কিছু ফিল্টার করলাম এই স্টুডেন্টস পেজেই দেখাচ্ছে। কিন্তু অ্যাডভান্স ফিল্টারের সুবিধাটা কি না, আমি যা কিছু
ফিল্টার করব, সেটা আমি নতুন একটা পেজে বা নতুন জায়গাতে আমি গিয়ে সেগুলোকে ফিল্টার করে দেখতে পারবো। তার মানে সহজ কথা হলো, মানে এই স্টুডেন্টস পেজে যেগুলো ফিল্টার করেছিল সেগুলো কপি পেস্ট করে সে অন্য পেজে একদম অটোমেটিক করে দেখিয়ে দেবে, মানে এটা একটা ম্যাজিকের মতন করে দেখিয়ে দেবে। তা আসা যাক সেটা কিভাবে করব। তাহলে সেটা করবার আগে আমি ধাপে ধাপে বলছি কিভাবে করবে না। সেটা করার আগে সবার প্রথম তোমাকে কি করতে হবে, যে টেবিলের যে ফিল্ড নেমগুলো আছে সেই টেবিলের ফিল্ড নেমগুলোকে সিলেক্ট করতে হবে। মানে এখানে রোল, আইডি, নেম, গার্জেন্স নেম, ক্লাস, ক্যাটাগরি, সেক্স, দেখো এইগুলোকে আমি সিলেক্ট করব, অন্য কোনো কিছু না, ফিল্ড নেমগুলো। তারপরে সেটাকে কপি পেস্ট করব। তাহলে আমি রাইট ক্লিক করে কপি করলাম, পেস্ট করব। কোথায় পেস্ট করব? আমার এই পেজের আমি যে কোনো জায়গায় করতে পারি। সাপোজ আমি এইখানটায় করছি, তাহলে এখানে আমি কি করব, পেস্টে ক্লিক করব। হোম থেকে গিয়ে পেস্টে ক্লিক করে দিলাম। তাহলে দেখো আমার যে কলমের ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলো এখানে আমার এসে গেল। ওকে, এবার আমি কি ফিল্ড করতে চাইছি, ধরো আমি এখানে ক্লাস 2 এর ছেলেদেরকে ফিল্ড করব। তাহলে ক্লাস 2 এর ছেলেদেরকে ফিল্টার করে আমি কি করব, আমি একটা নতুন সিটে নিয়ে যাব। দেখো আমার এখানে একটাই সিট আছে স্টুডেন্টস, পাশে নিউ সিটের একটা আইকন আছে, বা শিফট F11 মারলি নতুন সিট এসে যাবে। দেখো একটা নতুন সিট এসে গেল, আমার নাম সেটা কি সিট 1, লক্ষ্য করছো। তাহলে এইখানে আমি অ্যাডভান্স ফিল্টার করে আসব। তাহলে এরপর আমি কি করব না, এখান থেকে এই যে নতুন সিটটা খুলবে সেখানে একটা জায়গায় সিলেক্ট করবে, যেখানে করবে, করার পর ডেটায় যাবে। ডেটা থেকে কোথায় যাব, অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করব। তাহলে অ্যাডভান্স ফিল্টারের এটা ডায়ালগ বক্স আসলো। এবার এখান থেকে দেখো অ্যাকশান কি করব না, এইখান থেকে দেখো কপি টু অ্যানাদার লোকেশন, এই রেডিও বাটনটায় ক্লিক করব। ফার্স্ট কাজ এটা হলো, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি করব না, সেকেন্ড স্টেপ, আচ্ছা যখন এগুলো কাজ করবে তখন কিন্তু তোমরা মাউসটাকে যে এখানে ওখানে ক্লিক করবে না, কারণ মাউসটা যদি তোমরা এখানে ওখানে ক্লিক করো কাজ হবে না। তাহলে এরপর আমরা আসবো কি, এখানে দেখো 3টে অপশান আছে, লিস্ট, রেঞ্জ, সেই ঘরটায় ক্লিক করব। লিস্ট রেঞ্জ মানে আমি কোথায় যাব না, আমার যেখানে ডেটাটা আছে স্টুডেন্টস সিটে সেইখানে যাব। এখানে গিয়ে কি করতে হবে না, এইখানে গিয়ে তুমি কি করবে, এটা খুব ভালো করে খেয়াল করবে, এখানে যে কলমের নামগুলো আছে ABCDEFG, এই কলমের নামগুলো ধরে আমি সিলেক্ট করব। ABCDEFG, কোনো সেল ধরে নয়, সিলেক্ট করে ড্র্যাগ করে দেবো, মানে মাউসের লেফট বাটনটা টিপে টেনে ছেড়ে দেবো যত দূর আমার আছে। দেখো আমি এনে ছেড়ে দিয়েছি। ওকে, দেখো এরকম হাইলাইট দেখাচ্ছে। তারপর আসবো ক্রাইটেরিয়া রেঞ্জ। এবার এই ডায়ালগ আবার অ্যাডভান্স ফিল্টার, এবার ক্রাইটেরিয়া রেঞ্জে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবে দেখো নতুন সিট এসে গেছে, আমাকে আবার পুরানো সিটে যেতে হবে। কোথায় যাব, সেই স্টুডেন্ট সিটে। এখান থেকে আমি কি করব না, আমি কি ফিল্টার করতে চাইছি, আমার ক্রাইটেরিয়াটা কি, মানে আমার যে ক্রাইটেরিয়াটা, মানে আমি কি বলবো, খুঁজবোটা কিসের ভিত্তিতে সেইটা আমাকে দেখাতে হবে। না আমি এখানে ক্লাস 2 এর খুঁজবো, তার মানে এখানে এবার তুমি এটা দেখবে এই ক্লাস 2 ঠিক এইভাবে সিলেক্ট করবে, ক্লাস মানে ফিল্ড নেমটা আর কি ভ্যালুটা করবো 2, এইভাবে সিলেক্ট করবো। এটা এখানে অ্যাডভান্স ফিল্টারে এইভাবেই করতে হবে, অন্যভাবে করলে হবে না। তারপরে আমি কি করব না, এটাকে আমি কপি টুতে এবার ক্লিক করব, এই অপশানটা ক্লিক করব। কোথায় আমি কপি করব না, আমি এই নতুন সিট 1-এ ক্লিক করব। এই সিট 1-এ যাব, সেই যে সেল থেকে করবে সেখানে, সাপোজ আমি ধরো এখানে করব, এখানে ক্লিক করব, ব্যাস হয়ে গেল। তার মানে এখানে লিস্ট রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ, কপি টু হয়ে গেল। জাস্ট আমি ওকে বাটনে ক্লিক করব। দেখে নাও এখানে আমার ম্যাজিকের মতন একদম সব কিছু চলে এসেছে, রোল, আইডি, তারপরে স্টুডেন্টের নেম, তারপরে হচ্ছে গার্জেন্স নেম। এবার আমার দেখার যেটা হচ্ছে কি ক্লাস, দেখো ক্লাস 2 এর ছেলেরাই শুধুমাত্র ফিল্টার হয়ে চলে এসেছে। দেখো এখানে স্টুডেন্টস, এটা এই পেজটা স্টুডেন্টস, এখানে দেখো সবার ডেটা রয়েছে, এখানে ট্যুর সব কিছু মিশিয়ে রয়েছে, ক্লাস 2, ক্লাস 1 বিভিন্ন। আর দেখো সিট 1-এ আমার নতুন যে এগুলো এসেছে সেটা শুধুমাত্র ক্লাস 2 এর ছেলেরাই এসেছে। তাহলে বোঝা গেল এটা একটা অ্যাডভান্স ফিল্টারের কাজ, কত সুন্দর ম্যাজিকের মতন কপি হয়ে চলে আসলো। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো আরেকটা যে করব সেটা আমি সিট আরেকটা আলাদা নতুন সিট নিচ্ছি, কিভাবে করব, তাহলে সেই একই স্টেপ, হোম, ওকে। আচ্ছা এবার এখানে স্টুডেন্ট সিটে গিয়ে এবার এখানে ধরো, তার আগে আমি বলি, এবার আমি করব ধরো ক্লাস 2 এর যারা মেল স্টুডেন্ট
যারা হচ্ছে মেল স্টুডেন্ট তাদেরকে করব। তাহলে আমাকে কি করতে হবে, এখানে ক্লাস 2 লিখবো, মানে এখানে যেভাবে লেখা থাকবে ক্লাস 2, এখানে সেক্সের ঘরে এম আছে, আমি এখানে সেক্সের ঘরে এম লিখবো, ক্যাটাগরি আমি নেবো না। তাহলে আমি ধরো সেক্স এম, যাদের মেল স্টুডেন্ট তাদের নেবো। তাহলে আমাকে এটা আগে লিখে নিতে হবে, ঠিক আছে। লিখে নেবার পর আমি কি করব, নতুন সিটে যাব, সিট 2-এ যাব। এখান থেকে কোথায় যাব, ডেটা, ডেটা থেকে কোথায় যাব, শর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপের মধ্যে অ্যাডভান্স অপশানটায় যাব। তারপরে কি করব না, কপি টু অ্যানাদার লোকেশান, এই রেডিও বাটনটায় ক্লিক করব। তারপরে কি করব, লিস্ট রেঞ্জের ঘরে ক্লিক করব। লিস্ট রেঞ্জে কি করব না, সেই স্টুডেন্ট যে আমার যে টেবিলটা আছে সেটাই গিয়ে ওই এ থেকে যতগুলো আছে জি পর্যন্ত আমি মাউসের লেফট বাটনটা টিপে ড্র্যাগ করব। তারপর আমার কি আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জে কি করব না, সেটা আমার ওই স্টুডেন্টস টেবিলে যেখানে আমি দেখো পাশে যেটা লিখে রেখেছিলাম, আমার ক্রাইটেরিয়াটা কি না, ক্লাস 2 আর সেক্স হচ্ছে মেল। তাহলে ঠিক এইভাবে আমি সিলেক্ট করব, ভালো করে এটা লক্ষ্য করো, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করে আমি ছেড়ে দেবো। তারপরে কি করব না, কপি টু, আমি কোথায় করব না, সিট 2-এ। কোথায় করব, সিট 2-এর, না সিট 2-এর ধরো এই লোকেশানে আমি করব, ঠিক আছে। এই সেল অ্যাড্রেসে করব, C6-এ করব। জাস্ট এবার কি করব, ওকে বাটনে ক্লিক করে দেবো। দেখো এখানে কীরকম সুন্দর এসে গেল, দেখো ক্লাস 2 শুধুমাত্র মেল, যাদের সেক্স মেল, দেখো এই কটা স্টুডেন্ট এখানে আলাদাভাবে এসে গেল। তাহলে ভালো করে খেয়াল করো, স্টুডেন্টসে দেখো সমস্ত ডেটা থেকে ডেটাগুলো ছিল। সিট 1-এ কী হলো, শুধুমাত্র ক্লাস 2-এর স্টুডেন্ট এসেছে, মেল ফিমেল সব, মানে সেটা আমরা কি অ্যাডভান্স ফিল্টার করে। আবার আমি সিট 2-এ কী করলাম না, অ্যাডভান্স ফিল্টার করে ক্লাস 2 এবং শুধুমাত্র যারা মেল স্টুডেন্ট তাদেরই এসে গেল। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। তোমরা নিজেরা বাড়িতে তোমাদের মেশিনে এটা প্র্যাকটিস করবে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। অসুবিধা থাকলে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।